ডিবিটি লিঙ্ক এখনকার বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ট্রেন্ডিং টপিক বলা যেতে পারে। কিন্তু এই ডিবিটি লিঙ্ক নিয়ে মানুষজন হয়ে যাচ্ছে অনেকটাই প্যানিক, আর তারা ভেবে পাচ্ছে না যে এগুলো কীভাবে করব। তার জন্য ব্যাংকে লাইন, অনলাইনে দোকানে লাইন, মানুষ হয়রানি হচ্ছে। কিন্তু আমি আজকের এই ভিডিওটি যেটা বানাচ্ছি, এই ভিডিওতে আমি আপনাদের এটা বলবো না যে ডিবিটি লিঙ্ক কীভাবে আপনি করবেন, কারণ সেটা আমি অলরেডি বানিয়ে দিয়েছি। এখানে আমি কথা বলতে চলেছি ডিবিটি লিঙ্ক কেন প্রয়োজন, এবং যদি আমি আপনাদের বলি হয়রানি হতে হবে না, ডিবিটি লিঙ্ক কারোর করা দরকার নেই। শুনে মনে হবে যে আবার কি বলছে, এটা তো নতুন কোনো কথা বলছে যে ডিবিটি লিঙ্ক কেন দরকার পড়বে না। আসলে আমি এখানে ডিবিটি লিঙ্কের আসল সত্যটা আপনাদের বলবো যে ডিবিটি লিঙ্ক কেন প্রয়োজন, কাদেরকে করতে হবে। কারণ ডিবিটি লিঙ্ক করতে হবে মানে আমরা সবাই ছুটে চলে যাচ্ছি ডিবিটি লিঙ্ক করার জন্য, কিন্তু আসলে সত্য হলো সবাইকে ডিবিটি লিঙ্ক করার দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, কারো লাগবে ডিবিটি লিঙ্ক, অনেক কম মানুষের ডিবিটি লিঙ্ক লাগবে। অ্যাকচুয়ালি এখন যখন থেকে শোনা যাচ্ছে যে ডিবিটি লিঙ্ক করতে হবে, কিন্তু কে বলেছে করতে সেটা আমি তো কোনো সোর্স পাইনি যে গভর্নমেন্ট বলেছে ডিবিটি লিঙ্ক করে রাখুন। হ্যাঁ, মেবি বলতেও পারে, কিন্তু কে বলেছে সেটা আমি নর্মালি সোর্স পাইনি। কিন্তু মানুষজন ডিবিটি লিঙ্কের লাইনের পেছনে ছুটছে, অনলাইনে দোকানদারের কাছে লাইন দিচ্ছে, ব্যাংকে লাইন দিচ্ছে। তো 100 জনের মধ্যে 100 জনই লাইন দিচ্ছে। কিন্তু আমি যেই জন্য এই ভিডিওটি বানাচ্ছি, আমি যে পুরো ব্যাপারটা আপনার যখন বুঝিয়ে দেবো, তখন দেখবেন 100 জনের মধ্যে অ্যাকচুয়াল ডিবিটি লিঙ্ক প্রয়োজন হবে 5 থেকে 10 জনের, খুব বেশি 20 জন। তার বেশি কিন্তু ডিবিটি লিঙ্কের দরকার পড়ে না। এবার প্রথমত কথা বলবো ডিবিটি লিঙ্ক কেন প্রয়োজন। ডিবিটি লিঙ্ক কী? তো ডিবিটি লিঙ্ককে বলা হয় ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বা বেনিফিশিয়ারি ট্রান্সফারকে ডিবিটি লিঙ্ক বলা হয়। ডিবিটি লিঙ্ক আসলে ইউজ করা হয় আধার কার্ড দিয়ে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে। এটা সচরাচর ইউজ করে গভর্নমেন্ট প্রকল্পর ক্ষেত্রে। সরকারি কোনো প্রকল্প এসছে, সেটা যে কোনো প্রকল্প হতে পারে, সেটা আপনার লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল সেটা, কিংবা আগামী অন্নপূর্ণা ভাতা, যে কোনো জিনিস এইটার ক্ষেত্রে হতে পারে। পিএম কিষাণ, আরও অনেক প্রকল্প আছে যেগুলো টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে ঢোকে। এবার ডিবিটি লিঙ্কের মাধ্যমে যে টাকা ঢুকবে, এখানে কাদের ডিবিটি লিঙ্ক করতে হবে। প্রথমত একটা জিনিস, অনেক মানুষেরই অলরেডি ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু তবুও তারা মানুষজন অতটা বোঝে না কীভাবে চেক করবে বা কীভাবে কি হয়। মানুষজন খুবই সাধারণ, তার জন্য তারা অনলাইনে দোকানদারের কাছে যায়। কিন্তু অনেক অসাধু অনলাইন ব্যবসায়ীরা তারা এই জিনিসের ফায়দা ওঠাচ্ছে, এবং তারা দেখছে যে এ তো সেরকম কিছু বোঝে না, পড়াশোনা করেনি, বা সাধারণ মানুষ অনেক বেশি। কারণ এখনকার অনেক মানুষই তো অতটা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়, সাধারণ যারা মানুষ জনগণ। তো তারা কি করছে, অনলাইনে দোকানদারের কাছে যাচ্ছে, অনলাইন দোকানদার চেক করে দেখছে হ্যাঁ ডিবিটি লিঙ্ক তো আছে, তবু সে বলছে না আপনার ডিবিটি লিঙ্ক নেই। তো একটা চার্জ নিয়ে ডিবিটি লিঙ্ক ফলসভাবে করে দিচ্ছে, মানে সে করছে না, অথচ এরা ভাবছে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, পরবর্তীতে টাকা ঢুকছে তো ভাবছে হ্যাঁ আমি তো করেছিলাম। কিন্তু এই সব কিছু নিয়ে আমি কথা বলবো না, সে ভালো করছে খারাপ করছে সেটা আপনারা জানেন ভালো, যে সে ঠিক করছে কি করছে না। এখানে অ্যাকচুয়ালি আমি কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে ডিবিটি লিঙ্ক কাদের প্রয়োজন এবং কোন ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক ব্যবহার করা হয়। তো ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটা সম্ভবত ইউজ হয় যেমন রেশন কার্ডের টাকা বা স্কলারশিপ, গ্যাস সাবসিডি, লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার ইত্যাদি। যেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হয় সেটাকেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে বা ডিবিটি লিঙ্ক সেটাকে বলা হচ্ছে। এইবার অনেক মানুষেরই কিন্তু মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, অনেক মানুষেরই একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এবার যাদের একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন হয়ই না। হ্যাঁ, অনেক মানুষের একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেটা অনেকদিন ধরে সে চালু করেনি, তো সেই ক্ষেত্রে তার কিন্তু ডিবিটি লিঙ্ক যদি আপনারা আধার ওয়েবসাইট থেকে চেক করেন, তো এখানে এরকম একটা অপশান দেবে যে ইনঅ্যাক্টিভ, মানে এইটার ডিবিটি লিঙ্ক এখন অ্যাক্টিভ নেই। তাই তাকে কি করতে হবে, তাকে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ 100% করতেই হবে। তাদেরকে করতে হবে যাদের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ আছে, তাদেরকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ করতে হবে। তারা কিভাবে অ্যাক্টিভ করবে, তারা ব্যাংকে যাবে বা কোনো অনলাইনে দোকানে যাবে, তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আধার কার্ড দিয়ে ফ্রেশ সিডিং করে ডিবিটি লিঙ্ক করে নেবে। সেটা তারা অনলাইনে দোকানদারের কাছ থেকে করতে পারে বা ব্যাংকের কাছ থেকে করতে পারে। তো তাদের ডিবিটি লিঙ্ক অবশ্যই প্রয়োজন, তাদের হয়ে গেল। দ্বিতীয়ত, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, আধার ওয়েবসাইট ওপেন করবেন এবং সেখান থেকে যখন আধার সিডিং স্ট্যাটাস আপনি চেক করবেন, এখানে যদি আপনার কোনো ডিবিটি লিঙ্কের অপশন না থাকে, অ্যাক্টিভও নেই, ডিঅ্যাক্টিভও নেই, মানে ইনঅ্যাক্টিভও নেই, তো সেই ক্ষেত্রে তাকেও কিন্তু 100% ডিবিটি লিঙ্ক করতেই হবে। এবং এরপরে বাকি কিন্তু কারো ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। এবার এখানে অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমার তো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, আমি জমা দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে বা অন্নপূর্ণা ভাণ্ডারে ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট, তাছাড়া যে কোনো প্রকল্প হতে পারে সেখানে আমি জমা দিয়েছি ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট, কিন্তু আমার ডিবিটি লিঙ্ক আছে স্টেট ব্যাঙ্ক অফ অ্যাকাউন্ট। তো এখানে আমরা কী করছি, ডিবিটি লিঙ্ক করার জন্য লাইন দিচ্ছি। তো এই ক্ষেত্রে কী হবে বা কিছু, তো এই জিনিসটা যদি আমি আপনাদের বলি, ধরুন সরকারি কোনো প্রকল্প এসেছে, সেটা ফর্ম ফিল আপ করে আপনারা যখন সেটা জমা দিয়েছেন, সেটার সঙ্গে আপনারা আপনাদের ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, তো সেটা আপনারা জমা দিয়েছেন। এবার সরকারের কাছে কিন্তু দুই রকমভাবে টাকা ট্রান্সফারের সিস্টেম থাকে। একটা হচ্ছে ডিবিটি, যেটা একটু আগেই বললাম, যেটা নিয়ে আবার বলবো, আর একটা থাকছে ডাইরেক্ট ব্যাংকের নাম্বার দেখে তারা টাকা পাঠাবে। তা আপনি যেহেতু ইউকো ব্যাংকটা দিয়েছেন জমা, এবার ধরুন সরকার কি করছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখে টাকা পাঠাচ্ছে।
তো তারা আপনার ডিবিটি লিঙ্ক দেখতেও যাবে না যে লিঙ্ক আছে কি নেই, ডিবিটি আছে কি নেই তারা চেক করবে না। তারা আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে জেরক্সটা দিয়েছেন সেটা দেখবে, সেটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবে, সেটা আইএফসি কোড দেবে, ব্রাঞ্চ কোড, সব কিছু 4 রকম সিস্টেম আছে, সব কিছু অ্যাড করে আপনার ডাইরেক্ট ওই ইউকো ব্যাংকে টাকাটা পাঠাবে। কিন্তু এবার যদি সরকার ভাবে যে না আমি ডিবিটির মাধ্যমে করবো, এবার যদি সরকার ডিবিটি করে তাহলে কিন্তু সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখতে যাবে না যে আপনি ইউকো ব্যাংকে জমা দিয়েছেন না বন্ধন ব্যাংক জমা দিয়েছেন, সেটাও দেখবে না। ও আধার কার্ড মেরে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটাতে চলে যাবে, আর সেটাই হচ্ছে ডিবিটি। এবার ধরুন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে আপনার স্টেট ব্যাংক, কিন্তু আপনি জমা দিয়েছেন ইউকো ব্যাংক বা আধার বা বন্ধন ব্যাংক। যতদিন সরকার আপনার অ্যাকাউন্ট নাম্বার হিসেবে টাকা পাঠিয়েছে ততদিন আপনি ঠিকঠাক ইউকো ব্যাংকে বা বন্ধন ব্যাংকে টাকা পেয়েছেন। কিন্তু যখনই সে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠাবে, আপনি ইউকো ব্যাংক জমা দিয়েছেন কিন্তু আপনার টাকা ঢুকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। এটা কাদের ক্ষেত্রে? যাদের ধরুন 2-3টে অ্যাকাউন্ট আছে, তারা চাইছেন যে আমি একটা ব্যাংকেই সমস্ত সরকারি প্রকল্পে টাকা নিতে চাই, তো তাদের অবশ্যই ডিবিটি লিঙ্কটা করতেই হবে। যে ধরুন আপনার অন্য টাকা সব স্টেট ব্যাংকে আসে এবং আপনি চাইছেন সরকারি প্রকল্পের টাকা ইউকো ব্যাংকে দিতে হবে, কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক আছে স্টেট ব্যাংক, কিন্তু আপনি জমা দিয়েছেন ইউকো ব্যাংক, তো আপনাকে কী করতে হবে? ইউকো ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করতে হবে, তখন স্টেট ব্যাংক সরে যাবে। অনেকের মাথায় ভুল ধারণা আছে যে আমি হয়তো 2-3টে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করতে পারবো, না, এটা একদম নয়। আপনার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডিবিটি লিঙ্কে থাকে, আপনি যদি ইউকো ব্যাংক অ্যাড করেন স্টেট ব্যাংক সরে যাবে, ইউকো ব্যাংক ঢুকে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এটা কারা করবে? যারা ধরুন ভাবছেন সমস্ত সরকারি প্রকল্পের টাকা আমার একটা ব্যাংকে যাবে, কিন্তু যদি আপনার কোনো যায় আসে না যে আপনার কোন ব্যাংকে ঢুকলো, আপনি ঢুকলেই হলো আপনার ধরুন, তো সেই ক্ষেত্রে আপনার কিচ্ছু করার দরকার নেই, হয়রানি হওয়ার দরকার নেই। আপনি শুধু যে কোনো অনলাইন দোকানে যাবেন বা কোনো ব্যাংকে যাবেন, খালি চেক করে নেবেন, বা আপনি আপনার ফোন থেকেও চেক করতে পারবেন। আমি কী করে চেক করতে হয় সেটা আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। তো সেখানে চেক করে দেখবেন আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে কিনা। আপনি আধার ওয়েবসাইট ওপেন করে দেখে নেবেন, যদি আপনার ওখানে দেখুন যে আপনার ডিবিটি লিঙ্কে স্টেট ব্যাংক বা কোনো ব্যাংক আছে, আপনি সেই ব্যাংকের অ্যাকাউন্ট যদি জমা নাও দিয়েছেন, আপনার সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। তো সেক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্ক করার কোনো দরকার নেই। হ্যাঁ, হতে পারে এতদিন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি বন্ধন ব্যাংক দিয়েছিলেন বা ইউকো ব্যাংক দিয়েছিলেন, তো সেই অ্যাকাউন্টে ঢুকছিল, কিন্তু ডিবিটি লিঙ্ক আপনার স্টেট ব্যাংকে আছে, আপনি হয়রানি হননি, আপনি যাবেন না লাইনে দিতে, আড়াতে আপনি ডিবিটি লিঙ্ক করবেন না। তো এরপর থেকে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ওরা ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠাবে, আপনার ইউকো ব্যাংকে এতদিন ঢুকছিল, লক্ষ্মীর ভাণ্ডার ডাইরেক্ট আসছিল, কিন্তু এখন থেকে সেটা স্টেট ব্যাংকে আসবে, সেটা অটোমেটিক আসবে। কিন্তু তার জন্য শিওর আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ইউকো ব্যাংকটা ডিবিটি লিঙ্ক আছে না স্টেট ব্যাংক ডিবিটি লিঙ্ক আছে। আপনাকে প্রথমত শিওর হয়ে নিতে হবে যে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কি নেই। কোন ব্যাংক আছে দেখে লাভ নেই। এবার অনেক সময় অনেকের হতে পারে যে একটা ব্যাংক যেটা ডিবিটি লিঙ্ক আছে, ধরুন স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে এবং ইউকো ব্যাংক নেই, কিন্তু বর্তমানে আমি স্টেট ব্যাংক চালাচ্ছিই না, আমি অনেকদিন ধরে সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখি, তো সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতেই হবে, কারণ আপনি একটা ব্যাংক অনেকদিন চালানি মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে। এবার ব্যাংকে যাবেন, অনেক প্রসিজিওর আছে, তো আপনি ওই হয়রানি না করে আপনি ইউকো ব্যাংকে অ্যাড করে নিলেন ডিবিটি লিঙ্কে, তো আপনাকে স্টেট ব্যাংকে যাওয়ার দরকারই নেই, আপনার ইউকো ব্যাংকে টাকাতে আপনার ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। তো এইভাবে খুব সহজে কিন্তু এই জিনিসগুলো আপনারা করতে হবে। এটা সেরকম প্যানিক হওয়ার কোনো কিছুই নয়, এটা খুবই সাধারণ একটা জিনিস। ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়, যেটা বেনিফিট সরকার যে প্রকল্পে টাকা দেয় ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেয়। তার মানে এই নয় যে সবাইকে ডিবিটি লিঙ্ক করতে হবে, কাদের কাদের করতে হবে, কেন করতে হবে সেটা আমি বলে দিলাম। এখানে একটা জিনিস আবার বলে রাখি, আবার রিপিট করছি, মাথায় রাখবেন যে আপনার যদি সেই ব্যাংকটা অ্যাক্টিভ থাকে যেটাতে ডিবিটি লিঙ্ক আছে, যদি আপনার একটাই ব্যাংক অ্যাকাউন্ট আছে তো আপনার তো কোনো টেনশনের কিছু নেই। যদি 2 বা 3টে অ্যাকাউন্ট আছে, সেই ক্ষেত্রে আপনার যেটা ডিবিটি লিঙ্কে দেখাচ্ছে সেই ব্যাংকটা যদি আপনার অ্যাক্টিভ থাকে, ধরুন আপনি চেক করতে গেলেন তো আপনার দেখাচ্ছে স্টেট ব্যাংক, কিন্তু আপনি জমা দিয়েছিলেন ইউকো ব্যাংক, কিন্তু আপনার স্টেট ব্যাংকটাও চালু আছে, ইউকো ব্যাংকও চালু আছে, আপনার টেনশন নিয়ে কোনো লাভ নেই, আপনাকে লাইনও দাঁড়াতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। এতদিন ইউকো ব্যাংকে টাকা পেয়েছেন, এখন স্টেট ব্যাংকে টাকা পাবেন, তারা যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠায়। আর যদি তারা আগের মতনই বা যদি ভাবে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠাবো না, অ্যাকাউন্ট মেরে মেরে টাকা পাঠাবো, তাহলে তো আপনার ইউকো ব্যাংকে টাকা ঢুকবে। এবার অনেকের কি হয় যে স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে আর সে জমা দিয়েছে ইউকো ব্যাংক, এবার তার গ্যাসের টাকা কিন্তু স্টেট ব্যাংকে ঢোকে, কেন? কারণ স্টেট ব্যাংক লিঙ্ক আছে ডিবিটিতে। এইবার তার গ্যাসের টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠাচ্ছে, তো তার স্টেট ব্যাংকে ঢুকবে, কিন্তু সে যেহেতু ইউকো ব্যাংক জমা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, তার কিন্তু টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ইউকো ব্যাংকে ঢুকতো। এবং এখন সে যদি ইউকো ব্যাংকটাকে ডিবিটি লিঙ্ক করে নেয়, তাহলে কিন্তু তার স্টেট ব্যাংক সরে যাবে, আর তখন গ্যাসের টাকাটাও এবং ইউকো ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাও, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার, দুটো টাকা কিন্তু তার ইউকো ব্যাংকে আসবে। কারণ সে ডিবিটি লিঙ্কে যে অ্যাকাউন্ট রাখবে, সরকার ডিবিটির মাধ্যমে যত টাকা পাঠাবে সব সেই অ্যাকাউন্টে ঢুকবে। তো এটা একদমই নয় যদি আপনি দুটো আলাদা আলাদা অ্যাকাউন্টে টাকা নিচ্ছিলেন, যে গ্যাসের টাকা আলাদা অ্যাকাউন্টে, অন্নপূর্ণা ভাণ্ডার আলাদা অ্যাকাউন্টে নেব, ওরকম করা যাবে না। গভর্নমেন্ট যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠাচ্ছে, দুটো কিন্তু একই ব্যাংকে পাঠাচ্ছে। আপনি স্টেট ব্যাংকে রাখলে যেটাতে গ্যাসের টাকা ঢুকছিল সেটাতেই আপনার অন্নপূর্ণা ঢুকবে, আপনি যদি ইউকো করে দেন অন্নপূর্ণা পাওয়ার জন্য, তো আপনার গ্যাসের টাকাও কিন্তু ইউকোতেই ঢুকবে। তো এটা হচ্ছে সেই জিনিস যেখানে আপনি যেই ব্যাংকেই জমা দিন না কেন, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের খাতা জেরক্স জমা দিন না কেন সরকারি প্রকল্পে, আপনার আধারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেখানে যখন টাকা ঢুকবে সেই টাকা ঢোকাটাকেই ডিবিটি বলা হচ্ছে। তো বাস আর বড় করবো না এই ভিডিওটা, এইটাই এতটাই থাক।
তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে চলো গুড বাই।